হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। এখন বাজে ওই সকাল 8:30 মতো। আমরা বেরিয়ে পড়েছি, আমরা বলতে আমি, আমার মা আর আমার মেয়ে যাচ্ছি হলদিয়া। আজকে নাচের পরীক্ষা আছে, আমার নয়, আমার ছাত্রীদের। তো আমাকে তো যেতেই হবে, ম্যাডাম হিসেবে না গেলেই নয়। গাড়ি করেছি কারণ আমার মেয়ে যাচ্ছে তাই। এই যে দেখো চুপ করে বসে আছে। তো আমার এখন একটু টেনশান হচ্ছে যে ও কতটা কি বাইরে থাকতে পারবে, কারণ বাইরে থেকেও অনেকে আসবে। স্যার তো বলেছে 9টা থেকে এক্সাম আরম্ভ, তো 9টা বললে তো আর 9টাতেই শুরু হয়ে যায় না। তবুও আমরা 9টায় পৌঁছানোর চেষ্টা করছি, কারণ আমরা টাইমে গেলে, ছাত্রীরা টাইমে গেলে স্যার আরম্ভ করে দেবেন। তো এই আর কি, দেখা যাক কি হয় না হয়। আমার প্রচণ্ড টেনশান হচ্ছে, একা গেলে তো ঝাড়া হাত পা, আবার সঙ্গে বাচ্চা, তো আরোই টেনশান হচ্ছে। তো চলো যাওয়া যাক। আমরা সময় মতো পৌঁছে গেছিলাম। তো আমার 2-3জন ছাত্রীও চলে এসছে, কিন্তু এখনও নাচের টিচারই আসেননি, মানে মেন যে পরীক্ষক তিনিই আসেননি, তিনি চন্দননগর থেকে আসবেন। তো এই আর কি। আর ওকে নেওয়ার জন্য এখানে অনেকেই আছে, আমার কোনো অসুবিধা হবে না। শুধু একটাই টেনশন যে ও কাঁদলে থামতে চায় না, ওটাই আমার ভয় লাগছে। আর এখানে বাচ্চাগুলো সবাই নেওয়ার জন্য ওকে ছটফট করছে, তো ওকে একটু কোলে বসিয়েছিল, তো আবার তুলে নিয়েছে, কারণ সবাই সেজে গুজে আছে। তো ওদেরকে আমি সবাইকে বলেছি ঠিক আছে, পরীক্ষা দিয়ে তারপরে সবাই এক এক করে নিবি, তারপরে বাড়ি যাবি। আর আমার এখানে পরীক্ষা শুরু হয়ে গেছে, ওই 10টা 10:30 নাগাদ শুরু হয়েছে। তো আমি তো পরীক্ষার হলে ঢুকেও গেছি। তো আমার টেনশান হচ্ছে ও কাঁদলে কি হবে। তো ব্যাগে তো ওর দুধ ফুধ সব রাখাই আছে, তো কাঁদলে খাইয়ে দেবে, কিন্তু খেতে চাইবে কি না সেটাও একটা ব্যাপার। তো এটাই একটু টেনশান হচ্ছে। পরীক্ষাটা শেষ হয়ে গেলে বাঁচি, বেশিক্ষণ টাইম লাগবে না। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমাদের পরীক্ষা শেষ হয়ে যেতে আমরা বেরিয়ে এসেছি। বাড়ি যেতে বেশি টাইম লাগবে না, 15 থেকে 20 মিনিট। গিয়ে ওকে স্নান করাবো, নিজে স্নান করব, তারপরে গিয়ে রেস্ট করব। আর মাকে বলেছি আজকে আমাদের বাড়িতে থেকে যেতে, বিকেলে যেতে। মা কিছুতে যেতে চাইছিল না, জোর করলাম। তো মাও এমনিতে বাইরে বেরোয় না, মায়েরও একটু ভালো লাগবে, আমারও একটু ভালো লাগবে, সেই জন্য মাকে একটু থেকে যেতে বললাম, যে বিকেলে চলে যাও। তো মা আর বেশিক্ষণ থাকলো না, চলেও গেছে। আর আমার এখানে শাশুড়ি মা এখানে হচ্ছে তালের প্রিপারেশান নিচ্ছে, তালের বড়া তৈরি করবে। আমার খুব একটা পছন্দ নয়, বাট তবুও বানাচ্ছে, কারণ বাড়ির সবাই পছন্দ করে। আর তালটা আমাদেরই বাড়ি থেকে এসছে। আর বাইরে দেখো এখানে বৃষ্টি হচ্ছে কেমন, সকাল থেকে রোদ উঠে উঠে এখন বৃষ্টি হচ্ছে। সবাইকে গুড মর্নিং। কালকে তো আর ভিডিওটা শেষ করা হলো না, তো আজকে ওই জন্য আবার ভিডিও করতে বসে পড়েছি। উঠেছি, আজকে যাব বাপের বাড়িতে। এই যে সব রেডি হয়ে গেছি, গাড়িতেও উঠে পড়েছি। বাবা এখানে ছাড়তে এসছে, আর আমার বাবা এসছে আমাকে নিতে। তো এই যে সব ব্যাগ ফ্যাগ সব উঠে গেছে। একে নিয়ে প্রথমে এখানে ICDS স্কুলে যাব ওজন করাতে, তো ওখান থেকে সোজা যাব বাড়ি। আর ওই যে মাও বেরিয়ে আছে। আর ওয়েদারটা আজকে পুরো সারাদিনই বৃষ্টি হয়ে যাচ্ছে। আর একে তো সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি। এই যে জামাটা দেখতে পাচ্ছ, এইটা আমার দাদার জামা, ছোটোবেলাকার। তো আমার ছোটো মামা দার্জিলিং থেকে আমার দাদাকে এনে দিয়েছিল। সম্ভবত মা বলেছিল একদিন পরেছিল, তারপর আর পরেইনি, বলতে পারো পুরোটাই নতুন। আর এই টুপিটা দেখছো, এইটা আমার, মানে সব ছোটোবেলার অনেক সোয়েটার মা পাঠিয়েছে, তার মধ্যে এইগুলো আজকে পরিয়েছি, কারণ আজকে বৃষ্টি হচ্ছে, ভালোই ঠান্ডা। আর ওরও একটু দেখলাম কাল রাত থেকে না নাকটা বসে যাচ্ছে, মানে ঠান্ডা লেগেছে। তো এই দেখো বাইরে কীরকম দেখতে দেখতে যাচ্ছে। আর ও টোটো চড়তে ভীষণ ভালোবাসে, মানে টোটোতে যদি ওকে সারাদিন রাখো ও থেকে যাবে। ও খুব সুন্দর দেখতে দেখতে যাচ্ছে, কোনো কান্না নেই, কিছু নেই। আর চলো ওকে ওজনটা করিয়ে তারপরে হচ্ছে যে বাড়ি যাব। বাড়িতে এসেই আমি দোলনায় বসে পড়েছি। তো মাকে বলেছিলাম আমি আর ওর জন্য দোলনা আনবো না, তুমি হচ্ছে বারান্দায় টাঙিয়ে দিও দোলনাটা। তো আমারও দোলনা চড়তে ভালো লাগে, আর ওরও খুব ভালো লাগে। আর এসেই আমি বসে পড়েছি, এখানেই আমার টাইম কেটে যাবে। মাকে বললাম একটু ভিডিও করে দাও, আর দোলনায় বসছি। তো মা ওই জন্য ভিডিও করছে, আর বাইরে তো বৃষ্টি পড়ছে। তো আজকে একে নিয়ে আমার এখানেই টাইম কেটে যাবে। আর ওকে দেখো চুপচাপ বসে আছে দোলনায়।
তো আমি 3টে লিপস্টিক অর্ডার দিয়েছিলাম। তোমরা আগের ভিডিওতে যারা দেখেছো বুঝতে পারবে আমি সব লিপস্টিক ফেলে দিয়েছিলাম, এক্সপায়ার হয়ে গেছিলো বলে। 2টো ছিল, সেটাও এক্সপায়ার হতে আর 2-3 মাস বাকি আছে। তো ওই জন্য 3টে লিপস্টিক কিনেছি। তো শ্বশুরবাড়ির ঠিকানাতেই ছিল আর কি। তো আমি তো চলে এসেছি, আর আজকেই চলে এসেছি। আমি বললাম এখানে দিয়ে যাও, আর লোকটা চেনে, ওই জন্য। আর আমার বাপের বাড়ি শ্বশুরবাড়ি একদমই কাছাকাছি, তো ওই জন্য বললাম এখানে দিয়ে যাও। তো দিয়ে গেছে। এখন আমি লিপস্টিকগুলো খুলি আর তোমাদেরকে দেখাই। 3টে রং অর্ডার দিয়েছিলাম, একটা পার্পেল, একটা রেড আর একটা রানি কালার, এই টাইপের। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা।